যেমন এক রাম ছাগল বুঝেছে কি জানেন? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। রহমান কোথায়? কোথায়? আল্লাহ কোথায় আছেন? আরশে আছেন, তাই না? আরশে। এখন এক বলদ বলছে যে এরা আল্লাহকে আরশে রেখে দিয়েছে। বিজ্ঞানের যে উন্নতি হচ্ছে, রকেট যেভাবে উপরে যাচ্ছে, একসময় হয়তো বিজ্ঞানীরা আল্লাহকে গ্রেফতার করে ফেলবে। কথা কেউ বুঝতে পারছে? আমি রাম ছাগল এমনি বললাম? কত নিম্ন শ্রেণীর মূর্খ হতে পারে এটা। বিজ্ঞান যতই চেষ্টা করুক, এ কি প্রথম আসমানের ধারে কাছে যেতে পারবে? আর গেলেই কি খুলে দিবে দরজা? আরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমান ভেদ করেন, তখন কি দরজা খুলে দিয়েছিল? অনুমতি লাগেনি। জিবরিল আমিন আছেন, তাও বলছেন ওমাম্মা জিবরিল তোমার সাথে কে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি নিয়ে আসার জন্য বলেছেন আল্লাহ? বলছে হ্যাঁ, তখন খুলে দিয়েছে। তো এই আয়াতটা আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে উঠেছেন। এই দিন সমাসীন বলা যাবে না, হ্যাঁ বলবেন আল্লাহ উঠেছেন, কারণ ইস্তাওয়া এটা মানে সিফাতে ফেলিয়া। সমাসীন বললে ফেলের অর্থ হলো না, হ্যাঁ তখন ইস্তাওয়া উঠলেন বা তিনি সুউচ্চ হলেন, এটা সিফাতে ফেলিয়া। সিফাতে জাতিয়া হলে জাতের মতো অর্থ করবেন। তো আল্লাহ যে বললেন আল্লাহ কোথায়? আরশে উঠেছেন। এই আয়াতটা ব্যাকুব বুঝতে গিয়ে কি সর্বনাশ করে দিল যে বিজ্ঞানের যে উন্নতি চলছে, রকেট নিয়ে মনে হয় কখন আল্লাহকে তারা গ্রেফতার করবে। এই বুঝটা কি সঠিক হলো? আর বলছে কথাটা কার শানে? যারা আইন আল্লাহ, আল্লাহ কোথায়, যারা আল্লাহ কোথায় এই উত্তর দিতে পারে না, তারা মুসলিম না, তারা কাফের। কথাটা ভালো করে শুনেন, আবার শুনেন। আইন আল্লাহ, আল্লাহ কোথায়? 537 নম্বর হাদিস সহিহ মুসলিম। আল্লাহ কোথায়? তোমরা এত পড়াশোনা করে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একটা বাচ্চা মহিলা, চাকরানী মহিলা, সেও জানতো আল্লাহু ফিস সামা, আল্লাহ কোথায়? আসমানে। আর 70 বছর বুখারী পড়াতে পড়াতে মাজা বাঁকা হয়ে গেছে, মুসলিম পড়াতে মাজা বাঁকা হয়ে গেছে। আল্লাহ কোথায় এই কথার উত্তর তারা জানে না। চাকরানী মহিলা তো তার চেয়ে অনেক ভালো, তাই না? সে তো জানতো। প্রথম প্রশ্ন, এই প্রশ্নের উত্তর জানতে হবে আগে। কারণ যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই ব্যক্তি কাফের। এই ব্যক্তি কি? কাফের। আমার কথা না। যারা এই আকীদায় বিশ্বাসী, নবী গায়েব জানতেন, নবী এখনো মরেনি। কি? নবী এখনো মরেননি, কবরে জীবিত আছে। নবী মরেনি, এই আকীদা যারা পোষণ করে, নবী গায়েব জানতেন, এরা মুসলিম না, এরা কি? মুশরিক, এরা কাফের। এ কথা ভালো করে মনে রাখবেন। এদের পিছনে নামাজ হবে না, সালাত হবে না। আপনি প্রশ্ন করলেন আমাকে, একজন ফোনে প্রশ্ন করছে, আমি কেমনে জানবো তার আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান? তিনি তাবিজের ব্যবসা করেন, তিনি মনে করেন হায়াতুন নবী। আমি বললাম যে আপনি ওই মসজিদে খুতবা শুনেন কত বছর যাবত? তখন তো আর মিথ্যা কথা বলতে পারছেন না, 15 বছর যাবত। তো 15 বছরে ইমামকে চিনেননি আপনি? ইমাম কি ওয়াজ করে বলেন তো? বলছে হ্যাঁ, ইমাম তো বলে, যারা বলে নবী মাটির তৈরি তারা কাফের। লেনে বলে নবী কিসের তৈরি? ইমাম বলছে যদি কেউ বলে নবী মাটির তৈরি, তাহলে সে কি হয়ে যাবে? বলছে কেউ যদি বলে নবী মারা গেছে, সে কি? কাফের। নাউজুবিল্লাহ।
যে এই ওয়াজ শুনছেন আপনি 15 বছর যাবত, আবার উল্টা আমাকে প্রশ্ন করছেন ইমামের আকীদা কি, আমরা কেমনে জানবো? বুঝলেন না মনে হয় কথাটা, তাই না? ও তো জানে ইমামের আকীদা কি, তার পিছনে সালাত হবে? কিয়ামত পর্যন্ত পড়েন সালাত হবে না। আমরা পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মুশরিকের পিছনে সালাত হয়? আর এইরকম খারাপ আকীদা আল্লাহ সম্পর্কে মুশরিকরাও করতো না, কাফেররা করতো না। আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গায় থাকে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ নিরাকার, এটা মুশরিক কাফেররা এই বিশ্বাসটা করতো না। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, মাইয়াতাকিদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান হাল ইউসাল্লা খালফা, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে কি নামাজ হবে? তিনি উত্তর দিচ্ছেন, এক, মাইয়াতাকিদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন, যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান সে পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। লা ইউসাল্লা খালফা, তার পিছনে সালাত পড়া যাবে না। ওয়ালা ইউত্তাখাযু ইমামা, তাকে ইমাম নিযুক্ত করা যাবে না। বাল ইয়াজিবু আলাল মাসউলিন, বরং যারা মসজিদের দায়িত্বশীল কমিটির লোক তাদের উপরে ওয়াজিব হলো এই ইমামকে বিতাড়িত করা। এরপরে বলতে হবে ইসতাতাব, এই তওবা করো, তুমি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করো, ওয়াইল্লা কুতিলা, যদি তওবা করে ভালো, না হলে প্রশাসন সরকারি লোকেরা তাকে হত্যা করবে। ওয়াইল্লা কুতিলা আলা ওয়ালিগিল আমর, তাহলে ফতোয়াটা সহজ না, কড়া ফতোয়া। শোনেন, আমি যে কথা বলতে গেছিলাম মনে আছে? কোথায় বলতে গেছিলাম কথাটা? হাদিস বুঝতে হবে ওইভাবে যেভাবে বুঝেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে বুঝেছেন সাহাবায়ে কেরাম, যেভাবে বুঝেছেন তাবেঈন ইজম, ঠিক কোরআনের আয়াত ওইভাবেই বুঝতে হবে। তাহলে আমরা বুঝলাম শাওয়ালের সিয়ামটা আগে করতে হবে না রমজানের ভাঙ্গাটা আগে করতে হবে? রমজানের ভাঙ্গাটা আগে করতে হবে। এইটা আপনারা করবেন, আল্লাহ যেন এই সিয়ামটা করার তৌফিক দান করেন, আমিন। নফল সিয়াম করবেন, তবে স্বামীর যদি প্রয়োজন থাকে স্ত্রী তার কাছ থেকে অনুমতি নিয়ে সিয়াম রাখবে অবশ্যই, এটা তার নিজস্ব ইখতিয়ার না। এখানে আর একটা কি কথা বলতে গিয়ে ভুলে গেলাম আমি, হ্যাঁ, এবার কি করবেন? যারা বাচ্চাকে দুধ দিচ্ছিলেন সিয়াম পালন করেননি, তাই না? এটা হাদিসে তো আসছে, পেটে বাচ্চা ছিল, আপনি কি করতে পারেননি? সিয়াম করতে পারেননি। মা বোনরা আছে না, এটার মাসালা কি? এইটার মাসালা হলো যখন সুস্থ হবে তখন এই মহিলা সিয়াম পালন করে নেবেন, যতটা ছাড়ছেন ততটা করে নেবেন, পুরো মাস ছাড়ছেন পুরো মাস করে নেবেন। এইটা হলো আসল কথা। আপনি এখন বলবেন যে দুধ খাওয়াচ্ছিলাম বাচ্চাকে, এই জন্য সিয়াম রাখতে পারিনি। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা, কিন্তু আধুনিক যুগের মহিলারা বাচ্চাকে কি দুধ দেয়? আপনারাও জানেন এটা, এত গ্রামে ভিতরের মধ্যে তাও জানেন। কেন দুধ দেয় না? শরীরের সৌন্দর্য নষ্ট হবে, লাবণ্য নষ্ট হবে, তারপরে দুধ ঝুলে যাবে, স্তন ঝুলে যাবে, এই জন্য বাচ্চাকে দুধ দেয় না। আহারে, খবর আছে আপনার? আচ্ছা, এই দুধগুলো যায় কোথায়? একটা মহিলার বুকে
যখন বাচ্চা হয় প্রায় 60 মণ দুধ থাকে। দুধ কোথায় যায়? না না, আমি বলবো কোথায় যায়, এমনি বলছি। ফরজ ইবাদত রমাজান, ফরজ ইবাদত রমাজান সিয়াম। বাচ্চা পেটে থাকলে, বাচ্চা দুধ খেলে আল্লাহ বলে দিয়েছেন সিয়াম তোমরা রাখো না, বাচ্চা কি দাও? দুধ দাও। আর সেই দুধ বাচ্চাকে খাওয়ায় না মা, সৌন্দর্য নষ্ট হবে, তাই তাই না? আল্লাহ ছেড়ে দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনেন, 1568 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা শোনো, আমাকে 2 জন লোক একদিন নিয়ে গেল সাথে করে বিশাল পাহাড়ের কাছে, নিয়ে যে আমাকে বলছেন যে ইসআদ, ওঠেন পাহাড়ের উপরে। আমি বললাম ইন্নী লা উতিকুহু, আমি তো উঠতে পারবো না এত উঁচুতে। তখন তারা বলছে কলা, তারা বলছে ইন্না সানুসাহিলু লাহু লা। বললেন না কেন আপনি? আপনি শাড়ি কিনলেন কেন? জাকাতের টাকা দিয়ে শাড়ি, চাল, মশারি, লুঙ্গি কিনলে জাকাত আদায় হবে না, টাকাই দিতে হবে। ঠিক ফিতরা খাদ্য দিয়েই দিতে হবে, টাকা দিয়ে চলবেন। বুঝলেন কি জিনিসটা? দ্বন্দ্ব করেন কেন ভাই? আপনি 5 লাখ টাকা না 2 লাখ টাকা জাকাত বের হলো, 2 লাখ টাকা বেশি না 1500 টাকা বেশি? হ্যাঁ, তো 2 লাখ টাকাতে আপনি শাড়ি কিনতে গেলেন কেন? সেমাই কিনতে গেলেন কেন? ও, এই প্রতারণা মনে হয় আল্লাহ বুঝে না, এই ধোঁকাবাজি আল্লাহ বুঝে না। ও, এই যে, আর কোন আলেমও বলবে না এটা, কিন্তু সব লাগছে কোন জায়গায়? ফিতরার পিছনে। কিন্তু জাকাতটা বলো কি? জাকাতের টাকা দিয়ে ইফতার খাওয়ানো যাবে? খাওয়াচ্ছেন কেন? ইফতার খাওয়ায় একবারে পেট ভর্তি করে দিল, আর জাকাত দাতা মনে করলো যে মানুষকে খাওয়াই দিছি। হারাম কর, নিজে হারাম কর, মানুষকে হারাম খাওয়াইছে। জাকাতের টাকা দিয়ে করে ইফতার হয়? আপনি কি কথা বলবেন এগুলো? বললেই তো রেগে যান। কোন আলেম ফতোয়া দিয়েছে যে জাকাতের টাকা দিয়ে আপনাকে লুঙ্গি কিনতে হবে, শাড়ি কিনতে হবে, সেমাই কিনতে হবে, পুলুয়া চাউল কিনা লাগবে? কে বলেছে আপনাকে? টাকা বের হয়েছে, টাকাই মুসকিনকে দিতে হবে। টাকা বের হয়েছে, টাকাই দিতে হবে। 1500 টাকার জন্য আপনি কেঁদে গালি টালি দিয়ে অস্থির, আর 5 লাখ টাকা জাকাত দিচ্ছেন কি চাল কিনে দিয়ে, তাই না? ধোকাবাজি, প্রতারণা, ধান্দাবাজি, এই যুক্তি সব ইবলিসের কাজ এগুলো। আমি যেটা বলতে চেয়েছিলাম, মূল বক্তব্য, আসেন ওই জায়গায় যাই। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। আপনারা সালাত আদায় করেন, তাই না? আজকে জহর কয়টায় পড়েছেন? একটাই। থামেন থামেন, আস্তে কথা বলেন, রাগ না করলেই হলো, রাগ করেন না। 1 ঘন্টা হয়ে গেছে। সালাত তো আদায় করেন আলহামদুলিল্লাহ সবাই, তাই না? আদায় করেন না? আপনার মসজিদ থেকে মুসল্লি হারাই গেছে না বাড়ছে? হারাই গেছে। বিজ্ঞপ্তি দিয়েছেন? বিজ্ঞপ্তি দেননি? হ্যাঁ, আমাদের মসজিদ থেকে কিছু মুসল্লি হারিয়ে গেছে, তাদেরকে পেলে আপনারা মসজিদে ফিরাই দিন, বিজ্ঞপ্তি দিয়ে দিবেন। শোনেন, এই মাসালাটা একটু জানার দরকার, শুধু একটু বলবো। আর সালাত সংক্রান্ত আর একটা কথা বলবো, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদিক তাকা থাকেন, 351 নম্বর হাদিস, আহাদিসুল মুখতারার মধ্যে হাদিসটা আসছে। আর একটা হাদিস আসছে 22,128 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, লা তাতরুকান্না সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান। একটা সালাত, কয়টা? একটা সালাত
কোনো সালাত, কোনো ফরজ সালাত তুমি ইচ্ছা করে ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ। যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল, ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেল। মানে কি হয়ে গেল? কাফের। শোনেন, এটা দ্বারা কি বুঝেছেন আপনি? মানে মনে করেন আজকে আপনার বয়স 60 বছর, নামাজ পড়েন নিয়মিত, কিন্তু আজকে আপনি জহর সালাতটা পড়তে পারেননি। 3:35 ওয়াক্ত হয়েছে, 3:35 ওয়াক্ত হয়েছে কিসের? আসরের। 3:35 হলেই আসর হয়ে যাবে, কিন্তু আপনি ইচ্ছা করে জহরটা পড়েননি। হয়তো গল্প করছিলেন, টুকটাক এটা সেটা করছিলেন। মা বোনরা আছে না? মা বোনরা আসছে কি? শুনে রাখেন, তারাও যেন শুনেন কথাটা, আপনারাও শুনেন দয়া করে। এটা সালাত, অন্য কোনো ইবাদত না, এটা সালাত, এমন ইবাদত এটা। তো ইচ্ছা করে গল্প আড্ডা মারছিলেন, গল্প করছিলেন, সালাতটা আপনি পড়লেন না ইচ্ছা করে। এখন 3:35 বেজে গেছে, এখন কি করবেন? কি করবেন? উত্তর দেন। আসর পড়বেন। জহরটা আগে, জহর তারপরে কি? ওই তালে আছে। আর সালাত এখন আপনাকে রেজিস্ট্রেশন করা লাগবে। বুঝেছেন কথা? রেজিস্ট্রেশন বুঝছেন তো? এবার মুসলিম হওয়া লাগবে। এখন আপনি কাফের। আপনি কি? কাফের। এখন আপনাকে কালেমা শাহাদাত পড়ে তওবা করে এখন আপনি আসর পড়বেন, আর জহর নেই, গেছে। এর নাম সালাত, এর নাম সালাত। আমি রেজিস্ট্রেশনের কথা বললাম তো রাগ করছেন আপনি। আচ্ছা, আপনি হলেন পরীক্ষা কেন্দ্রের হল সুপার। এই 10 তারিখে পরীক্ষা শুরু হবে, তাই না? আপনি হল সুপার। আপনার ছেলে জ্যামে পড়েছিল বা অ্যাক্সিডেন্ট করেছিল, করার কারণে 10টায় পরীক্ষা শুরু হয়েছে, শেষ হবে কয়টায়? 1টায়। এখন 1টায় গিয়ে হাজির হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য, আপনি কি করবেন? হ্যাঁ, পরীক্ষা দেওয়াবেন না? বাতিল। কি করবেন তাহলে? বলবেন কি, বাবা যা হয়ে গেছে, তকদির আছে, বুঝ সুঝ দিয়ে পিঠে হাত বলে, বাবা আগামী বছর আবার রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিও। কি বলেন না? আপনার বাপ যদি বোর্ড চেয়ারম্যান হয়, আপনাকে পরীক্ষা দেওয়াতে পারবে? হ্যাঁ, এটা দুনিয়ার আইন রে ভাই, এটা দুনিয়ার আইন। 10টা থেকে 1টা পরীক্ষায় 1টা বেজে গেছে, আর ঢুকতে দিল না হল সুপার। আচ্ছা, যদি পরীক্ষা একটা দিতে না পারেন, কাফের হয়ে যাবেন? কাফের হবেন? ওই পরীক্ষা দিলেও যা বর্তমানে, না দিলেও তাই। ফেল করলেও ঘুষ খাবে, পাশ করলেও কি ঘুষ খাবে, চুরি চামারি করেই খাবে। মনে করে ও মাস্টার্স পাশ করে বা বিসিএস ক্যাডার হোক, ওই মানুষের টাকা মেরেই খাবে। এরা তো চোর, তাই না? এ কি কাফের হয়ে যাবে কি? কিন্তু সালাতটা যদি কি হয়ে যায়, কি হবে? কাফের হয়ে যাবে। আপনি পরীক্ষার ব্যাপারে অনেক অ্যালার্ট, কিন্তু সালাতের ব্যাপারে, ওই যে বিয়ানের সাথে গল্প করছিলেন, বুঝেননি? গল্প করছিলেন, আড্ডা টিপছিলেন আপনি, ইতিমধ্যেই জহরের সালাত টাইম কি হয়ে গেছে? আরে ভাই, শুরু হয়েছে জহরের টাইম 12:10-এ। কয়টায়? 12:10 থেকে নিয়ে 3:35 পর্যন্ত এত বড় টাইমের মধ্যে 4 রাকাত সালাত আপনি আদায় করতে পারেননি। আপনার মতো হতভাগা কে আছে? কাকে বুঝাতেছেন আপনি? এর নাম সালাত। আচ্ছা, 60 বছর যাবৎ সালাত পড়ছেন, আজকে পড়তে পারেন, তাই মাসালা বলে এটা। এবার বলেন তো, যারা 12 মাস
11 মাস পড়ে না, শুধু রমাজানে পড়ে, তারা মুসলিম না কাফের? কেমন কাফের? টাটকা কাফের। এরা হলো অভিজ্ঞ কাফের, ট্যালেন্ট কাফের। না হলে এত বড় চালাক কেমনে হয় রে ভাই? রমজান মাসে পড়লেই কি ও মুসলমান হয়ে যাবে? না, 60 বছর পড়ছে, একদিন পড়তে পারেনি, তওবা করা লাগবে তাকে। আমি বলেছি ও লাইফ সাপোর্টে ছিল না, ও আইসিইউতে ছিল না, ও অ্যাক্সিডেন্ট করেনি। আরে যদি লাইফ সাপোর্টের থেকে অজ্ঞান থাকে, তার উপর তো কোনো ইবাদতই নাই। কথা বুঝেননি? সালাত সচেতন হতে হবে, প্রত্যেককেই হতে হবে। অন্য ইবাদত, সিয়াম 1 বছর পরও রাখতে পারবেন, 1 মাস সিয়াম আমি পারলাম না, গত করা যায়। মরে গেছেন, সিয়াম কাজা ছিল, আপনার আত্মীয় স্বজন রাখবে, না হলে ফিদিয়া দিবেন। হজ করতে পারেননি, অসুস্থ ছিলেন আপনি, সামর্থ্য ছিল, মারা গেছেন, হজ আপনার আত্মীয় স্বজন করে দিবে আপনার নামে। কথা বুঝতেন? চলবে। জাকাত দিতে পারেননি, মরে গেছেন, সন্তান জাকাত বের করবে, ঠিক আছে, সালাত চলবে না। এই জন্যই বলা হয়েছে লাইসা বাইনাল আবদি ওয়াল শিরকে ইল্লা তারকুস সালাত। মুসলিম এবং কাফেরের কোনো পার্থক্য নাই, একটা পার্থক্য, সেটা কি? সালাত। যে ব্যক্তি সালাত পড়ে সে কি? মুসলিম, আর যে পড়ে না সে কাফের। সোজা কথা। যে কাফের, যে নামাজ পড়ে না, তাকে অমুসলিম বলবেন না, কিন্তু অমুসলিম বলা যাবে না, বেদিন বলা যাবে না, কি বলবেন? কাফের। আল্লাহ বলেছেন কাফের, রাসূল বলেছেন কাফের, সাহাবীরা বলেছেন কাফের, তাবিরা বলেছেন কাফের, তাবে তাবিরা বলেছেন কাফের, মুহাদ্দিস উলামা একরাম বলেছেন কাফের। আমরাও কি বলবো? কাফের। এক ওয়াক্তের কথা বলেছি, এক ওয়াক্তের কথা। আর আপনি সারা বছর পড়েন না। আমি বুঝাতে চাচ্ছি, সারা সপ্তাহ পড়ে না, শুধু জুমা পড়ে, এ কি? হ্যাঁ, এ হলো বোকা কাফের।